হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের খুবই ভিন্ন স্বাদের অনেক বেশি মজার মালাই কেক তৈরি করে দেখাবো। এই মালাই কেক খেতে এতটাই মজার যে একই সাথে আপনারা দুই রকম স্বাদ পেয়ে যাবেন। কখনো মনে হবে মালাই, আবার কখনো মনে হবে কেক খাচ্ছেন। এই মালাই কেক তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই মালাই কেক তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে কোনো প্রকারের লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। তারপর এর উপর একটি চালনি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে, তারপর খুব ভালো করে চেলে নিতে হবে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে তরল দুধ অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়ে কেকের একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে বিট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন একটি ওভেন প্রুফ বাটি নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। সব দিক ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর কেকের ব্যাটার এই মোল্ডে দিয়ে দিচ্ছি। এখন একটু ট্যাপ করে নেব। তারপর একটি টুথপিক দিয়ে এভাবে একটু টেনে নেব, যাতে করে এর ভিতর কোনো প্রকারের বাবলস না থাকে। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে কেকের মোল্ড বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 35 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। এই ফাঁকে আমি মালাই তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তরল দুধের মধ্যে 1 চিমটি জাফরান মিশিয়ে নিয়েছি। জাফরান মিশ্রিত তরল দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে দুধটাকে প্রায় অর্ধেকের মতো কমিয়ে ঘন করে নেব। এর মধ্যে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন 1 লিটার দুধ শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আর মালাইটাও অনেক ঘন হয়ে এসেছে। এখন চুলা বন্ধ করে মালাইটাকে প্রথমে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে মালাইটাকে কিছুটা ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর ও কতটা পারফেক্ট হয়েছে। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কোনো প্রকারের লাম্পস নেই, একবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কেকটা হয়ে গিয়েছে।
এবার কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমার কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কেকটাকে একটু খুঁচিয়ে ছিদ্র করে নেব, যাতে করে মালাইটা কেকের ভিতর ঢুকতে পারে, যাতে করে মালাইটা কেকের ভিতর খুব ভালো করে মালাইয়ে পরিপূর্ণ থাকে। এখন এই কেকের উপর অল্প পরিমাণ মালাই দিয়ে দিচ্ছি। মালাই দেওয়ার পর আবার একটু খুঁচিয়ে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মালাই খুব ভালো করে ভিতরে চলে যায়। এখন কিছুটা পেস্তা বাদাম কুচি ও কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তারপর ছুরির সাহায্যে এভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কেকের ভিতর কতটা পারফেক্ট হয়েছে। এখন কেটে রাখা কেকের উপর মালাই দিয়ে দিচ্ছি। মালাই দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে, এতে করে মালাই কেকের ভিতর ঢুকে কেকটা ফুলে অনেক বেশি নরম তুলতুলে হবে। এই অংশটির উপর মালাই দিয়ে পরিবেশন করে নিয়েছি। আবারও কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি আপনাদের পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ মজার একটি মালাই কেক তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেলে এর মধ্যে 3টি এলাচ ও 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর যখন দেখবেন আঙুল দিয়ে এভাবে চাপ দিলে একতারের মতো দেখা যাবে, তখন চুলা বন্ধ করে এই শিরাটা ঠান্ডা করে নেব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি ব্রেড দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ব্রেডগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো 2 পাশ সমান করে ভেজে নিয়েছি। এখন ব্রেডটা উঠিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। তো এভাবে সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি ও 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি।
দুধের মধ্যে জাফরান দিলে মালাইয়ের মধ্যে একটি শাহী ভাব চলে আসে আর দেখতেও অনেক লোভনীয় হয়। ঘি এবং জাফরান দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 3 থেকে 4টি এলাচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে ঘন করে নেব। কিছুক্ষণ পর পর দুধটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। দুধটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দুধ এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর অনবরত নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে অল্প অল্প করে তরল দুধের সাথে অ্যাড করব আর অনবরত নাড়তে থাকবো যাতে করে তলানিতে লেগে না যায়। কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে এলাচগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। তারপর আরো কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে যখন দেখবেন চামচের তলানিতে এরকম একটা পাতলা আবরণ পড়ে তখন বুঝতে হবে মালাইটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো আমার মালাইটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এরকম একটি পাত্র নিয়ে প্রথমে 2 পিস ভাজা ব্রেড দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও 2টি ভাজা ব্রেড দিয়ে দিচ্ছি। আবারও এর উপরে চিনি শিরা দিয়ে দিচ্ছি। চিনি শিরা দেওয়ার পর 10 মিনিটের মতো অপেক্ষা করব। এতে করে পাউরুটি শিরাটাকে চুষে নেবে। তারপর এর উপরে আগে থেকে তৈরি করে রাখা মালাই দিয়ে দিচ্ছি। মালাইটাকে সব দিক সমান করে দিতে হবে। এখন এটাকে সারা রাত ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সারা রাত ফ্রিজে রাখার পর এইরকম হয়েছে। এর উপরে কিছুটা পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখন এই মালাই কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার এটাই খেতে চাইবে। এতটাই মজার এই মালাই কেকটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটি খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলা একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে সাবুদানা সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা 90% সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। সাবুদানা 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর ছাঁকনিতে নিয়ে পানি ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে।
পানি ভালো করে ঝরিয়ে নিয়ে এরকম একটি বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 রকম কালার ব্যবহার করেছি, এতে করে খুব সুন্দর কালার চলে আসবে। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, আবার চাইলে কালারটা স্কিপ করতে পারেন। মিশানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এখন চুলা একটি পাত্রে 2.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে মিক্স করে নেওয়া চিনি এবং আগার আগার পাউডারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশানোর পর গ্যাস অন করে দিয়েছি। এখন খুব ভালো করে বলক উঠিয়ে নেব। ভালো করে বলক উঠিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। এ পর্যায়ে সাবুদানা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। সাবুদানা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে জাল করার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন গরম থাকা অবস্থায় এরকম একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারবেন। এটাকে ফ্যানের নিচে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দেব। তবে ফ্রিজে না রাখলেও হবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে র্যাপিং পেপার সরিয়ে নিচ্ছি। এখন এটাকে পাত্র থেকে আলগা করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন, তা না হলে আমার মতো সাইডটা ভেঙে যাবে। উপরে প্লেট দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন সাবুদানার ডেজার্ট কতটা লোভনীয় হয়েছে। এটা রমজান মাসে ইফতারে তৈরি করে খেয়ে দেখবেন। এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার হয়, যে কেউ এটা পছন্দ করবে। সারাদিন রোজা রাখার পর ইফতারে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের টোস্ট বিস্কুট আর দুধ দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আমরা কম বেশি সবাই শাহী টুকরা খেয়েছি। এটা শাহী টুকরার চেয়েও অনেক বেশি মজার হয়। এই ডেজার্ট রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যে কেউ এটা পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি সুগার সিরাপ তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ তৈরি করতে 1 কাপ পরিমাণ পানির মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি লাগবে। এই রেশিওটা ফলো করে সুগার সিরাপ কম বেশি তৈরি করে নিতে পারেন। চিনি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। 3টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই ফ্লেমে রেখে
চিনি শিরাটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। 3 থেকে 4 মিনিট পর এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। হাতের কাছে ফুড কালার না থাকলে না দিলেও চলবে। ফুড কালারটা ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। যখন দেখবেন হাতের মধ্যে নিলে হালকা আঠালো ভাব লাগছে, তাহলে চুলা বন্ধ করে দিবেন। তো আমার সুগার সিরাপটা রেডি হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এই সিরাপটাকে ঠান্ডা করা যাবে না, গরম রাখতে হবে। অন্যদিকে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এই 2.5 কাপ তরল দুধ থেকে সামান্য পরিমাণ তরল দুধ সরিয়ে রাখছি। পরবর্তীতে এই দুধটা আমি ব্যবহার করব। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়া দুধ মিশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। হাতের কাছে জাফরান না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 4টা এলাচ ও 2 টুকরো দারচিনি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ঘিটা দিবেন, এতে করে যেমন সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। ঘিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নেব। এবার চুলার আঁচ একেবারে কমিয়ে রেখে দিচ্ছি। এই ফাঁকে একটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি একটি বাটিতে আগে থেকে সরিয়ে রাখা দুধ নিয়েছি। দুধ জাল করার আগে আমি এইটুকু দুধ ছড়িয়ে রেখেছিলাম। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। দুধটা যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন দারচিনি ও এলাচ উঠিয়ে ফেলে দেব। এবার চুলার আঁচ স্লোতে রেখে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। দুধ কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে মিশিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। কোনো অবস্থাতে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা বেঁধে যাবে। সবটুকু মিশ্রণ দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে দিবেন। তো আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এই ক্রিমটাকে ঠান্ডা করা যাবে না। এখানে আমি এরকম একটি বাটি নিয়ে কিছুটা টোস্ট বিস্কুট বিছিয়ে নিচ্ছি। এবার এর উপরে গরম সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে টোস্ট বিস্কুট ভালো করে ভিজে একেবারে নরম হয়ে যাবে। গরম শিরাটা দিলে বিস্কুট নরম হয়ে যাবে। প্রায় 15 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এতে করে বিস্কুট শিরাটাকে চুষে নেবে। পনেরো মিনিট পর যখন শিরাটা টেনে গিয়েছে তখন এর মধ্যে দুধের ক্রিমটা গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি।
বিস্কুটটাকে সম্পূর্ণ ঢেকে দেব। উপরে আবারও টোস্ট বিস্কুট বিছিয়ে দিচ্ছি। উপরে আবারও গরম সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক সুগার সিরাপ দিয়ে বিস্কুটগুলোকে ভিজিয়ে নেব। তারপর 10 মিনিট অপেক্ষা করব। এতে করে বিস্কুট শিরাটাকে চুষে নেবে আর বিস্কুট নরম হয়ে যাবে। দশ মিনিট পর এর উপরে বাকি দুধের ক্রিমটা দিয়ে দিচ্ছি। সব দিক সমান করে ছড়িয়ে দিতে হবে, যাতে করে সব দিক সমান থাকে। ক্রিমটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এইরকম কুচি করে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। ডেজার্টটাকে ভালো করে ঠান্ডা করে ফ্রিজে নরমাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নেব। এখন কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। দেখুন এর ভিতরটা নরম তুলতুলে হয়েছে। এখন এর চারপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি ঝামেলা হয় না। মজাদার ডেজার্টটি বাসার ছোট থেকে বড় যে কেউ এটা পছন্দ করবে আর চেটেপুটে খেয়ে নেবে। অনেক বেশি মজার এই ডেজার্টটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।